হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম মিনিপুরের রেসিপি। তো চলো তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করি। তো প্রথমে একটি বাটিতে পরিমাণ মতো আটা নিয়ে নিলাম। তোমরা চাইলে আটা ময়দা যে কোনো একটি ইউজ করতে পারো। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার এটি ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর হালকা গরম পানি দিয়ে আলতোভাবে এটি মেখে নিব। আস্তে আস্তে পানি দিয়ে মাখিয়ে নিব, একেবারে পানি দিয়ে মাখবো না, আস্তে আস্তে পানি দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এটিতে একটু তেল দিয়ে দিব যাতে ডোটি নরম থাকে। এরপর একটি প্যানে তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি, তারপর শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিয়েছি তেঁতুলের জল। এরপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি, অল্প লবণ। এটি হয়ে গেল মিনিপুরির সাথে খাওয়ার জন্য চাটনি। এবার মিনিপুরির মশলাটি তৈরি করব, মানে তরকারি যেটা আছে, পুর যেটা আছে তৈরি করব। এজন্য এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, লবণ, তারপর লাস্টে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এটি তৈরি হয়ে গিয়েছে। এবার এই ডোটি ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর এগুলো ভাগ করে নিব। ভাগ করে নেওয়ার পর এবার এটি এবার গোল করব। গোল করে চ্যাপটা করে তারপর এখানে সেই পুরটি দিয়ে দিব। এটি পুরা হাত ইউজ করে করা যায়। এটিতে কোনো রকম মানে কোনো কিছু ইউজ করতে হয় না, হাত ইউজ করে এটি পুরাটা তৈরি করা যায়। এবার পুরগুলো সেখানে ঢুকিয়ে সেখানে দিয়ে এবার এটি ভালোভাবে আটকিয়ে দিব। আটকে দিয়েছি। আটকে দেওয়ার পর এবার এটি আবার গোল করে চ্যাপটা করে দিয়েছি। পুরাটাই হাতের কাজ। এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব। বাকি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার একটি কড়াইয়ে ডুবো তেলে এগুলো ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল মিনিপুরি রেসিপি, সাদা চাটনির রেসিপিও। তো এটি সন্ধ্যার নাস্তা হিসেবে খেতে পারো তোমরা। তো এই রেসিপিটি কেমন লেগেছে জানিও। চাইলে তোমরা এটা বাসায় বানিয়ে খেতে পারো।